সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এমনই এক ব্যক্তিগত আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষকে বন্দী করে চাঁদা আদায়, কিডনি বিক্রি ও জমি লিখে নেয়া সহ নানা অপকর্ম পরিচালনা করা হতো। শুক্রবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে আয়নাঘরের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। উদ্ধার হওয়া দুজন হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের আব্দুল জব্বার এবং বিষ্ণুপ্রসাদ গ্রামের শিল্পী বেগম। বৃহস্পতিবার রাত 1টার দিকে তারা মুক্ত হয়ে বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেন। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রায় 6 মাস আগে শিল্পী বেগমকে অপহরণ করা হয়। 1 মাস অন্যত্র রাখা হলেও 5 মাস ধরে এই ঘরে বন্দী করে রাখা হয়। মাঝে মাঝে শরীরে ইঞ্জেকশন দেয়া হতো। আর গত বছরের 8 নভেম্বর বিকেলে নিখোঁজ হন আব্দুল জব্বার। সেই থেকে এখানেই বন্দী ছিলেন তিনি। পল্লী চিকিৎসক আরাফাত এবং আরো কয়েকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন শিল্পী বেগম। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক নাজমুল হোসেন আরাফাত উপজেলার পশ্চিম লক্ষ্মীকোনা গ্রামের রেজাউল করিম তালুকদারের ছেলে। তিনি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করার পাশাপাশি সাংবাদিকতাও করতেন। এই ঘটনার পর তাকে রায়গঞ্জ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এই ভবনের মালিক জহিরুল ইসলামের ছেলে সুমন শেখ। তার কাছ থেকে আরাফাত ভাড়া নিয়ে ভবনের নিচের ফ্লোরে 3 থেকে 4টি ছোট ছোট কক্ষ তৈরি করেন। তিনি ও তার কিছু লোকজন গভীর রাতে এ বাড়িতে আসা যাওয়া করতেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা সুমন ও আরাফাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাসুদ হাসান, বাংলা টিভি।